হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আপনি কিভাবে মোবাইলের সঙ্গে আপনার কিবোর্ড এবং মাউস সেট আপ করে আপনি কিভাবে বাংলা টাইপিং করতে পারবেন। অর্থাৎ আপনার মোবাইলের সঙ্গে আপনি কিবোর্ডটা কানেক্ট করে আপনি কিভাবে বাংলা টাইপ করতে পারবেন। তো আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে ভাই ইংরেজিটা আমরা টাইপ করতে পারি কিন্তু বাংলাটা টাইপ করতে পারি না, এই বিষয় নিয়ে যদি একটা ভিডিও তৈরি করেন। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আপনি কিভাবে মোবাইলের সঙ্গে আপনি কিবোর্ড সংযুক্ত করে কিভাবে বাংলা টাইপিং করতে পারবেন। তো এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের মোবাইলে। তো মোবাইলে চলে যাওয়ার পর এখান থেকে আমরা প্লে স্টোরে যাব। আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। তো প্লে স্টোরে যাওয়ার পর আমি এখান থেকে সার্চ অপশন আছে, সার্চ অপশন থেকে এখান থেকে লিখবো বিজয় বাংলা কিবোর্ড। ঠিক আছে, এখান থেকে আমি লিখলাম বিজয় বাংলা কিবোর্ড। এই যে বন্ধুরা চলে আসছে, দেখতে পারবেন এই যে বিজয় বাংলা কিবোর্ড চলে আসছে। তো বিজয় বাংলা কিবোর্ড চলে আসার সঙ্গে সঙ্গে আমি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসার পর এই যে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড। ঠিক আছে, তো এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ইনস্টল, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে। তো এখন একটা বিষয় আপনাদের বলে দিচ্ছি, আপনারা আমাকে অনেকেই ফেসবুকে মেসেজ করে বলেছেন, আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিলেন যে আপনাদের যে কোনো একটা আপনার কানেক্ট হচ্ছে। অর্থাৎ যদি আপনি যে পোর্ট দেখতে পাচ্ছেন এই পোর্টের সঙ্গে যখন আপনি সংযুক্ত করতেছেন তো তখন দেখা যাচ্ছে শুধুমাত্র আপনার কিবোর্ড পাচ্ছে, মাউস পাচ্ছে না, বা মাউস পেলে আপনার কিবোর্ড কানেক্ট হচ্ছে না। ঠিক আছে, এটা সমস্যা হচ্ছে যে আপনার যে হাফস আছে এই হাফসে প্রবলেম। এটা যদি আপনি মানে অল্প টাকার ভিতরে কেনেন তাহলে কিন্তু আপনার এটা কি হবে না, কানেক্ট হবে না। যে কোনো একটা পাবে, হয়তো কিবোর্ড পাবে বা হচ্ছে মাউস পাবে। তো এই জন্য এই হাফসটা আপনার একটু বেশি দাম দিয়ে কিনতে হবে আর কি। তো যাই হোক, মানে ভালো মানের প্রোডাক্ট কিনতে হবে। তো দেন দেখতে পাবেন এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমাদের ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পর আমি এখন কেটে দিচ্ছি। এখন আপনি ভাবতে পারেন যে আমি সফটওয়্যারটা ডাউনলোড করলাম, সেই সফটওয়্যারটা কোথায়? আমি তো আমার ফোনের ডিসপ্লেতে খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে আপনার ডিসপ্লেতে খুঁজে পাওয়া যাবে না। দেখেন আমি যে এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করছি সেই সফটওয়্যারটা কিন্তু নেই। তো এই যে কিবোর্ডটা আমরা ডাউনলোড করলাম এটা এখন হচ্ছে আপনার সেটিং থেকে আপনার ফোনে অ্যালাউ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, বাংলা টাইপিং করতে পারবেন। তো দেখেন আমি যদি আমার এই মেসেজ অপশনে এখান থেকে ক্লিক করি, তো মেসেজ অপশনে ক্লিক করলাম, তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করি, তো দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনার আমি এখান থেকে ইংরেজিতে টাইপ করতেছি, ইংরেজি টাইপ হচ্ছে। ওকে, তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসছি। তো জাস্ট আমি এখান থেকে কেটে দিলাম, সম্পূর্ণ ব্যাগে চলে আসবো। তো এখন আমাদের টোটালি কাজ হচ্ছে আমাদের সেটিংয়ে চলে যাবো। আমরা এখান থেকে সেটিংয়ে যাবো, এই হচ্ছে সেটিং। আমি এখান থেকে সেটিংয়ে ক্লিক করলাম। তো আমি যখন সেটিংয়ে ক্লিক করব, তো সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে আমি এখান থেকে চলে আসবো। এখান থেকে চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমাকে বেছে নিতে হবে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ ইনপুট। ঠিক আছে, তো আমি যেহেতু Xiaomi ফোন ব্র্যান্ডে ব্যবহার করি, আপনাদের কেউ Xiaomi ফোন ব্র্যান্ড ব্যবহার করে থাকেন তাহলে আমার মতো হুবহু আপনি কাজ করতে পারেন। আর যদি আপনার অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয় তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার ল্যাঙ্গুয়েজ ইনপুটে চলে যাবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে যে এডিশনাল সেটিং আছে এডিশনাল সেটিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ এখান থেকে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, অর্থাৎ আপনি আপনার ফোন থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে চলে যাবেন। তো আমি এখান থেকে ক্লিক করলাম। তো এখান থেকে ক্লিক করার পর দেখতে পারেন বন্ধুরা এই যে এখান থেকে দেখতে পারেন ম্যানেজ কিবোর্ড। তো ম্যানেজ কিবোর্ড আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। আমি যখন ম্যানেজ কিবোর্ডে ক্লিক করব তাহলে দেখতে পারেন যে সফটওয়্যারটা আমি ডাউনলোড করেছি এই যে বিজয় কিবোর্ড। তো এটা এখান থেকে আমরা এটা অ্যালাউ করে দেবো। তো এখান থেকে এটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দেবো। দেন এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার এখান থেকে দেখতে পারবেন যে আপনার কারেন্ট কিবোর্ড। ঠিক আছে, কারেন্ট কিবোর্ডে ক্লিক করব। তো কারেন্ট কিবোর্ডে ক্লিক করার পর এই যে বিজয় বিডি, তো এটাতে আমরা সিলেক্ট করে দেবো। এটাতে সিলেক্ট করে দেওয়ার পর আমি এখন এখান থেকে টোটালি ব্যাগে চলে আসবো। টোটালি একটা ব্যাগে চলে আসবো। তো টোটালি ধরুন আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে চলে আসার পর আমি এখন মেসেজ অপশনে যাব, অথবা আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন যে আসলে এখান থেকে আপনি কিভাবে কাজ করবেন। তো মাইক্রোসফট ওয়ার্ডটা আমি এখান থেকে ওপেন করলাম। দেন এখন এখান থেকে প্লাস আইকনটা ওপেন করছি, এখান থেকে ডকুমেন্টে ক্লিক করছি। তো এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ক্লিক করার পর দেখতে পারবেন এই যে এখান থেকে আমার অফিসটা ওপেন হয়ে গেছে। এখান থেকে অফিস ওপেন হয়ে গেছে। তো এখন যদি এখান থেকে আমি টাইপ করতে যাই আমার কিবোর্ড থেকে, তো ধরুন আমি এখান থেকে টাইপ করলাম, দেখেন এটা কিন্তু আমার ইংরেজি লেখা আসতেছে। এখন এটাকে বাংলা করার জন্য কি কাজ করতে হবে, বাংলাটা হচ্ছে আপনার হাত দিয়ে, অর্থাৎ আপনার হাত দিয়ে আগে সিলেক্ট করে বাংলাটা অ্যালাউ করে দিতে হবে। তো আমি এখান থেকে এটা খুলে ফেললাম। এখান থেকে হচ্ছে আপনার বিজয় নামে একটা অপশন আছে, তো বিজয়তে আপনি ক্লিক করে দেবেন। তো বিজয়তে যখন আপনি ক্লিক করবেন, তো বিজয়তে ক্লিক করার পর দেখতে পারেন এখন কিন্তু আপনার বাংলা কিবোর্ডটা চলে আসছে।
তো এখন যখন আপনার বাংলা কিবোর্ড আসবে তখন আপনি হচ্ছে আপনার এটা আপনার ফোনের সাথে কানেক্ট করে দিবেন। দেন যখন আমি একটা ফোনের সাথে কানেক্ট করব, তো কানেক্ট করার পর দেখতে পারবেন এখন যদি আমি বাংলা টাইপ করি, আর যখন আপনি এটা ফোনের সাথে কানেক্ট করবেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লে থেকে লেখাটা চলে যাবে। দেন এখন এখান থেকে আমি টাইপ করে দিচ্ছি আমার সোনার বাংলা, ধরুন আমি এখান থেকে লিখবো সোনার, ঠিক আছে। এরপর আমি এখান থেকে লিখবো বাংলা, তো বাংলাটা আমি এখান থেকে লিখে দিচ্ছি বাংলা। এরপর হচ্ছে দেন আমি এখান থেকে টাইপ করে দিলাম আমার সোনার বাংলা। দেন এছাড়াও যদি আপনি আরও কিছু বাংলা লিখতে চান, অর্থাৎ আমি টাইপ করব না, দেন আমি কিছু বাংলা কিওয়ার্ড উঠে এখান থেকে জাস্ট আপনাদের দেখে দিচ্ছি। আপনি কিন্তু এভাবে চাইলে বাংলাটা করে নিতে পারবেন, ঠিক আছে। এভাবে চাইলে আপনি বাংলা কিওয়ার্ড কিবোর্ড চেপে আপনি এখান থেকে টাইপ করতে পারেন। এভাবে কিন্তু আপনি আপনার ফোনে এই সফটওয়্যারটা ইনস্টল করে আপনি কিবোর্ডকে কানেক্ট করে আপনি কিন্তু বাংলা টাইপিং করতে পারবেন। তো যদি এরপর আপনার কোনো সমস্যা হয়, অর্থাৎ এটা সেট আপ করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সরাসরি আপনি আমাকে আমার ফেসবুক পেজে নক করবেন, আপনার সমস্যাটা আমি ধরিয়ে দেবো। দেন এরপরে কিন্তু আপনি বাংলা টাইপিং করতে পারবেন। আমি কিন্তু আপনাদের সামনে বাংলা টাইপিং করতেছি, দেখেন এখানে এখনও কিন্তু বাংলা টাইপিং করতেছি, ঠিক আছে। এই যে এটা কিন্তু কিবোর্ড, এটা কিবোর্ড, আর দেখেন এটা হচ্ছে আপনার মোবাইল, দেন এটা হচ্ছে আমার মাউস। তো এই ছিল মূলত আপনার সাথে আজকে কিছু বিষয় শেয়ার করা। তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। যে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজে খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।